আমরা সকলেই জানি যে আমরা পরিশ্রম করে যে উপার্জন করি তার কিছু অংশ সেভ করে সেটি দিয়ে আমরা যদি ইন ফিউচার একটি বড় ক্যাপিটাল বানাতে চাই, তার জন্য একটি বেস্ট উপায় হলো মিউচুয়াল ফান্ডে এসআইপি। অর্থাৎ এসআইপি আপনাকে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করবে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এসআইপি শুরু করার আগে আমরা কনফিউজ হয়ে যাই মাসের কোন তারিখে এসআইপি করব। আদৌ কি কোনো পারফেক্ট ডেট আছে, না আমরা যে কোনো ডেটকেই বেছে নিতে পারি? অনেস্টলি ভাবুন তো, আপনার মনে এই প্রশ্ন এসেছে কি না? মিউচুয়াল ফান্ড সিলেকশনের পরই প্রায় সকলেই আমাদের কাছে জানতে চান কোন ডেটে এসআইপি করব। অনেকে মেল বা মেসেজ করেও জানতে চান কোন ডেটে এসআইপি বেস্ট রিটার্ন দেবে। এইসব থেকেই আমরা ঠিক করলাম, আচ্ছা আমাদের নিজেদের মতো করে রিসার্চ করে দেখা যাক তো যে এর কোনো সদুত্তর পাওয়া যায় কিনা। আদৌ কি কোনো এমন ডেট রয়েছে যেটিতে ইনভেস্ট করলে অন্য ডেটের তুলনায় বেশি রিটার্ন পাওয়া যায়? এই ভিডিওতে আমরা আমাদের এক্সটেন্সিভ রিসার্চের রেজাল্টই আপনাদের বলবো। কিছু রিনাউন্ড অর্গানাইজেশনের রিসার্চও আমরা স্টাডি করেছি। এছাড়াও আমাদের কাছে রয়েছে প্রচুর ডাটা এবং কিছু স্পেশাল মিথ। এই সমস্ত কিছুর বিচারে আমরা চেষ্টা করব এসআইপির পারফেক্ট ডেটটি আইডেন্টিফাই করার। আমরা এটাও অ্যানালিসিস করব এই পারফেক্ট ডেটে এসআইপি করলে আপনার কতটা এক্সট্রা প্রফিট হতে পারে, কারণ আলটিমেটলি প্রফিটই তো আসল। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না। আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। একটি ব্যাপার প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে আমরা কি আমাদের ইচ্ছামতো এসআইপি ডেট চুজ করতে পারি? হ্যাঁ, কিছুটা পারি, কিন্তু সবটা নয়। প্রতিটি এএমসিতেই কিছু ফিক্সড ডেট রয়েছে। সেই ডেটগুলির মধ্যে থেকেই আপনাকে এসআইপি ডেট বেছে নিতে হবে। বেশিরভাগ এএমসিতেই কিছু কমন ডেট রয়েছে, যেমন মাসের 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ। 30 তারিখটি কেবল এসবিআই মিউচুয়াল ফান্ড অ্যালাউ করে। কিছু মিউচুয়াল ফান্ড 21 তারিখ এবং 28 তারিখকেও এসআইপি হিসাবে বেছে নেওয়ার সুযোগ দেয়। আমাদের মধ্যে প্রায় সকলেরই একটি কমন সাইকোলজি কাজ করে, যেটি হলো মাসের প্রথমেই আমরা এসআইপি ডেট ফিক্স করে চিন্তামুক্ত হতে চাই। একটি স্টাডিজ থেকে উঠে এসেছে মাসের প্রথমে মিউচুয়াল ফান্ডগুলিতে ক্যাশ ইনফ্লো ম্যাক্সিমাম থাকে। বেশিরভাগ ইনভেস্টর 1, 5 বা 10 তারিখে এসআইপি ডেট ফিক্স করেন। এর মধ্যে 5 তারিখটি গোটা ইন্ডিয়াতে এমনভাবে পপুলার যে এএমসি গুলির কাছে মাসের 5 তারিখ ন্যাশনাল এসআইপি ডেট অফ মান্থ নামে পরিচিত। আপনি যদি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যান, তারা আপনাকে পরামর্শ দেবে মাসের প্রথমেই এসআইপি ডেট ফিক্স করার। আপনি যদি স্যালারিড পারসন হন, তবে প্রথমেই আপনার কাছে জানতে চাওয়া হবে মাসের কোন দিন আপনার স্যালারি ক্রেডিট হয়। আপনি যদি বলেন 1 থেকে 2 তারিখ, তবে এসআইপি ডেট ফিক্স করা হবে 5 তারিখে। আবার আপনি যদি বলেন আপনার স্যালারি ডেট 5 থেকে 7 তারিখের মধ্যে, তবে এসআইপি ডেট ফিক্স করা হবে 10 তারিখ। আসলে তারা চাইবে আপনার স্যালারি ক্রেডিট হওয়ার পরপরই যেন আপনার এসআইপি অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে যায়, কারণ সেক্ষেত্রে খরচ হয়ে গিয়ে ডিফল্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার আমরা দেখে নিই আমাদের এক্সটেন্সিভ অ্যানালিসিস এবং ক্যালকুলেশনে কোন কোন ক্রাইটেরিয়াগুলিকে কনসিডার করা হয়েছে। টাইম হরাইজন বা ইনভেস্টমেন্ট ডিউরেশন নেওয়া হয়েছে 10 বছর, কারণ 2 থেকে 5 বছরের মধ্যে পাওয়া রিটার্নের উপর ডিফারেন্স বোঝা মুশকিল।
বিশেষ করে লার্জ ক্যাপ বা মাল্টি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আপনার ক্যাপিটালকে প্রপারলি গ্রো করার জন্য মিনিমাম 10 বছরের টাইম হরাইজন অবশ্যই প্রয়োজন। মাসের 5টি ডেটকে বেছে নেওয়া হয়েছে। মাসের 1 তারিখ, 5 তারিখ এবং 10 তারিখকে এই কারণে বেছে নেওয়া হয়েছে যে এই ডেটগুলিতে ম্যাক্সিমাম ইনভেস্টর এসআইপি করেন। এছাড়াও মাসের মাঝে 15 তারিখ এবং মাসের শেষে 25 তারিখটিকে আমরা ইনভেস্টমেন্ট ডেট হিসাবে বেছে নিয়েছি। এর ফলে ফান্ড এবং টাইম হরাইজন এক রেখে একই এসআইপি অ্যামাউন্ট থেকে মাসের বিভিন্ন ডেটে রিটার্নে কি রকম ডিফারেন্স হতে পারে তার একটা আইডিয়া পাওয়া যাবে। সমস্ত ডেটা 2011 জানুয়ারি থেকে শুরু করে 2020 ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ গত 10 বছরের ডেটা আমরা অ্যানালিসিস করেছি। আমরা লার্জ ও মাল্টি ক্যাপ ক্যাটাগরি এবং মিড ও স্মল ক্যাপ ক্যাটাগরিগুলিকে সেপারেটলি কম্পেয়ার করেছি। প্রতিটি টাইপের ক্ষেত্রে আবার বেস্ট 5টি করে ফান্ড বেছে নিয়ে সেগুলির ডেটা অ্যানালিসিস করা হয়েছে। গত 10 বছর ভালো পারফরমেন্স দিচ্ছে এই রকম ফান্ডগুলিকে আমরা বেছে নিয়েছি। ফান্ডগুলির গত 10 বছরে প্রতি মাসে ওই পার্টিকুলার ডেটগুলির এনএভির বেসিসে রিটার্ন ক্যালকুলেশন করা হয়েছে। এখানে প্রতিটি টাইপের একটি বা দুটি করে ফান্ডের কম্প্যারিজন আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা হলো। ফান্ডের নামগুলি আমরা ডিসক্লোজ করলাম না। প্রথমে আসি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আমরা 4 রকমের ফান্ড নিয়েছি: ইন্ডেক্স ফান্ড, ব্লু চিপ ফান্ড, টপ 100 ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ড। প্রতিটি ক্ষেত্রে 3 থেকে 5টি টপ পারফর্মিং ফান্ডের ডাটা অ্যানালিসিস করা হলেও এখানে প্রতিটি টাইপের একটি করে ফান্ডের অ্যানালাইজ ডাটা এবং ক্যালকুলেশন রেজাল্ট রিপ্রেজেন্ট করা হলো। প্রতি মাসে 5,000 টাকা এসআইপি হিসাবে ক্যালকুলেশন করা হয়েছে। 10 বছরের পর টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো 6 লাখ। এখন মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং 25 তারিখ এসআইপি ডেট হলে 10 বছর পর মাসের ওই পার্টিকুলার ডেটের নিরিখে রিটার্ন দাঁড়ায়। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে মাসের 15 তারিখের এসআইপি রিটার্ন ম্যাক্সিমাম, সব থেকে কম হচ্ছে 1 তারিখের এসআইপি রিটার্ন। কিন্তু ব্লু চিপ ফান্ড, টপ 100 ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ডের প্রত্যেকটির ক্ষেত্রে 25 তারিখের এসআইপি রিটার্ন ম্যাক্সিমাম হচ্ছে। 15 তারিখের এসআইপি রিটার্ন তার থেকে কিছুটা কম, সব থেকে কম হলো 1 তারিখের এসআইপি রিটার্ন। সব ক্ষেত্রেই ম্যাক্সিমাম ডিফারেন্স টোটাল রিটার্নের 2 to 4%। এবার আসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরিতে। প্রতিটি ক্ষেত্রে 3 থেকে 5টি টপ পারফর্মিং ফান্ডের ডেটা অ্যানালিসিস করা হলেও এখানে মিড ক্যাপ ফান্ডের 2টি এবং স্মল ক্যাপ ফান্ডের একটির অ্যানালাইজ ডাটা এবং ক্যালকুলেশন রেজাল্ট রিপ্রেজেন্ট করা হলো। প্রতি মাসে 3,000 টাকা এসআইপির হিসাবে ক্যালকুলেশন করা হয়েছে। 10 বছরে টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হলো 3.6 লাখ। এখন মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং 25 তারিখ এসআইপি ডেট হলে 10 বছর পর মাসের ওই পার্টিকুলার ডেটের নিরিখে রিটার্ন দাঁড়ায়। প্রথম মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 25 তারিখের এসআইপি রিটার্ন সব থেকে বেশি, 15 তারিখের এসআইপি রিটার্ন তার থেকে কিছুটা কম এবং 5 তারিখের এসআইপি রিটার্ন সব থেকে কম। সেকেন্ড মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আবার 1 তারিখের এসআইপি রিটার্ন অন্যান্য ডেটের তুলনায় কম, কিন্তু এই ফান্ডে 15 তারিখের এসআইপি রিটার্ন ম্যাক্সিমাম দেখতে পাওয়া যাচ্ছে। স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে 25 তারিখের রিটার্ন ম্যাক্সিমাম এবং 5 তারিখের রিটার্ন সব থেকে কম। এখানে লক্ষণীয় বিষয় হলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিটার্ন এবং মিনিমাম রিটার্নের মধ্যে ডিফারেন্স অনেকটাই বেশি, নিয়ার অ্যাবাউট
5%। ডেটা অ্যানালিসিসের পর আমরাও অবাক, এটা কি করে পসিবল? মাসের শেষে এমন কি জাদু আছে যার জন্য এরকম হচ্ছে? ডিফারেন্স হয়তো বিশাল কিছু না, কিন্তু এক্সট্রা প্রফিট কে হাতছাড়া করতে চায়? মার্কেট বিশেষজ্ঞ এবং স্টাডিজ অনুসারে এর একটি কারণ হলো ফিউচার অ্যান্ড অপশন স্টকগুলির মান্থলি এক্সপায়ারি। মাসের শেষ উইকে থার্সডে এক্সপায়ারি, যেটি বেশিরভাগ সময়ই দেখা যায় 25 তারিখের আশেপাশে থাকে। এই কারণে এই সময় মার্কেট থাকে ম্যাক্সিমাম ভোলাটাইল এবং বেশিরভাগ সময়ই দেখা যায় এই সময় মার্কেট লোয়েস্ট লেভেলে আসে, আপনার রিটার্ন পার্সেন্টেজকে বাড়িয়ে দেয়। আবার অনেকে মনে করেন 80% মিউচুয়াল ফান্ড ক্যাশ ইনফ্লো মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে হওয়ার কারণে এই সময় অর্থাৎ মাসের প্রথমের দিকে মার্কেট অপারেটররা মার্কেটকে হাই লেভেলে ধরে রাখে। সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর ফাইনালি আমরা এইরকম একটি কনক্লুশনে এসেছি যে 3 ভাবে এসআইপি ডেট ফিক্স করা যেতে পারে। এবার এগুলির মধ্যে থেকে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি, লজিক্যালি এবং রেশনালি একটি ডিসিশন নিতে হবে। আপনার যদি দ্রুত টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার যদি মনে হয় ব্যাংক অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স হতে পারে, তবে 7-5 না ভেবে স্যালারিড পার্সনদের ক্ষেত্রে যে ডেটে স্যালারি ক্রেডিট হচ্ছে বা বিজনেস পার্সনদের ক্ষেত্রে যে ডেটে বিজনেস ইনকাম ব্যাংকে রাখেন সেই ডেটের নিয়ারেস্ট কোনো ডেটে এসআইপি করুন। কারণ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের জন্য এসআইপি বাউন্স করলে ব্যাংক এক্সট্রা কস্ট চার্জ করবে। আবার 3 বার এসআইপি বাউন্স করলে আপনার এসআইপি বন্ধও হয়ে যেতে পারে। এই হার্ডেলটি ওভারকাম করতে পারলে আপনি চলে আসুন সেকেন্ড অপশনে। মাসের শেষ কোয়ার্টার পর্যন্ত এসআইপি অ্যামাউন্ট হোল্ড করতে আপনার যদি কোনো অসুবিধা না হয় এবং টোটাল ক্যাপিটালের ওপর কিছুটা এক্সট্রা রিটার্ন পেতে চান বা এক্সট্রা রিটার্ন পাওয়ার পসিবিলিটি বাড়াতে চান, তবে মাসের শেষ কোয়ার্টারে এসআইপি ডেট ফিক্স করুন। 25 তারিখটিকে বেছে নেওয়া যেতে পারে। এসআইপি ডেট 5 বা 10 তারিখের জায়গায় যদি 25 হয় এবং সেখানে যদি এক্সট্রা প্রফিটের পসিবিলিটি থাকে, তাহলে অসুবিধার কি আছে? এখন আপনি যদি একটু কনজারভেটিভ মেন্টালিটির ইনভেস্টর হন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি টোটালি কনফিউজ হয়ে গিয়ে থাকেন, তবে আপনার জন্য বেস্ট হলো এই থার্ড অপশনটি। আপনি চলুন 2 নৌকায় পা দিয়ে, অর্থাৎ মাসের শেষের ভোলাটিলিটির সুবিধা নিলেন, আবার নর্মাল মার্কেটেও ইনভেস্টেড রইলেন। আপনার এসআইপি অ্যামাউন্টকে দুটি সমান ভাগে ভাগ করে দিন। দুটি ডেটের মধ্যে ডিফারেন্স থাকবে 15 ডেজ। একটি ডেট 10 তারিখ হলে অন্যটি হলো 25 তারিখ। মনে করুন আপনি মাসে 2000 টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তবে সেটিকে 1000 করে দুটি ডেটে ভাগ করে দিন। এতে আপনার কোনো এক্সট্রা কস্ট বেয়ার করার ব্যাপার নেই। ব্যাংক অ্যাকাউন্টে দুটি ম্যান্ডেট দেওয়া থাকবে, কিন্তু এর ফলে কি হবে, মার্কেট যেমনই থাকুক না কেন আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট অ্যাভারেজ আউট হয়ে যাবে। কিছু ইম্পর্টেন্ট কথা অবশ্যই মনে রাখুন। একটি কথা মাথায় রাখতে হবে যে আপনি এসআইপি ডেট যেভাবেই সিলেক্ট করুন না কেন, আপনার রিটার্নের ওপর বড় বিশাল কিছু ডিফারেন্স আসবে না। টোটাল রিটার্ন ক্যাপিটালের ওপর ম্যাক্সিমাম 1 to 4% এক্সট্রা প্রফিট আপনি আশা করতে পারেন। এই এক্সট্রা রিটার্নের পরিমাণ তখনই বাড়বে যদি আপনি 10 বছর বা তার বেশি সময় ধরে ইনভেস্ট করেন। এসআইপি শুধু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেকেই পার্টিকুলার স্টকে মাসের নির্দিষ্ট দিনে এসআইপি থ্রু ইনভেস্ট করেন। ডেট ওরিয়েন্টেশনের এই নিয়ম সেই ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অনেকেই আপনাকে বলবে এইসব ডেটের সাথে রিটার্নের কোনো সম্পর্ক নেই, কিন্তু মাসের প্রথমের পরিবর্তে শেষে ইনভেস্ট করলে আপনার যখন 1 to 4% এক্সট্রা রিটার্ন আসছে, তখন
25 তারিখে এসআইপি ডেট ফিক্স করতে অসুবিধা কোথায়? এখন আপনার মনে হতে পারে এক্সিস্টিং এসআইপি ডেট কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, প্রতিটি ফান্ড হাউসই এই সুবিধা রয়েছে। আপনি আপনার এক্সিস্টিং রানিং স্কিমের এসআইপি ডেট চেঞ্জ করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব লার্জ ক্যাপ ফান্ড কোনগুলি, গত কয়েক বছরের পারফরমেন্সের বিচারে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটি, মিড ক্যাপ ফান্ড কোনগুলি, একটি মিড ক্যাপ ফান্ড কিভাবে আপনার পোর্টফোলিওতে ব্যালেন্স এনে দেবে, স্মল ক্যাপ ফান্ড কোনগুলি, আপনার এজ যদি কম হয় এবং আপনি একটু রিস্ক নেওয়া পছন্দ করেন তাহলে কেন আপনার পোর্টফোলিওতে একটি স্মল ক্যাপ ফান্ড অবশ্যই রাখবেন, ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটি কি মাল্টি ক্যাপ ফান্ডেরই মডিফাইড ফর্ম নাকি অন্য কিছু, কেন ইয়াং ইনভেস্টরদের কাছে এটি খুবই জনপ্রিয়, ইএলএসএস ফান্ড কি, স্যালারিড পার্সনদের জন্য এই ফান্ড কেন মোস্ট কম্প্যাটেবল। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।